কাছে অনেকে প্রশ্ন করেন যে এআই কি ওয়েবসাইট ডিজাইনারদের কাজ বন্ধ করে দেবে। কিন্তু দেখুন, আপনি যদি একজন অত্যন্ত সাধারণ মানের ওয়েবসাইট ডিজাইনার হন, যিনি জাস্ট একটা টেমপ্লেট দেখে বা একটা পিএইচডি বা একটা ফিগমা ফাইল দেখে ডিজাইন করেন, যে জিনিসটার ভেতরে না ঢোকেন, তাহলে কিন্তু এআই আপনাকে রিপ্লেস করে দেবে। কিন্তু আপনি যদি ওয়েবসাইট ডিজাইনের যে প্রিন্সিপালগুলো আছে, যেমন টাইপোগ্রাফি, হোয়াইট স্পেস, লেআউট, তারপরে ধরুন ওয়্যার ফ্রেম, এই জিনিসগুলো খুব ভালো করে বোঝেন, এবং আপনি যে ওয়েবসাইটটা বানান সেই ওয়েবসাইটটার মাধ্যমে ক্লায়েন্ট কিছু জিনিস জেনারেট করতে পারে। যেমন আপনি একটা ওয়েবসাইট বানালেন, সেখানে একটা সুন্দর করে লিড ম্যাগনেট বানালেন, সেখানে কেউ তার নাম ইমেল দিয়ে তা একটা পিডিএফ বা কিছু একটা পাচ্ছে, এরকম একটা সিস্টেম আপনি বানালেন। বা ধরুন আপনি এমন একটা ওয়েবসাইট বানালেন যেখানে ইউজার এসে বেশ খানিকক্ষণ স্টে করছে, কোনো একটা অ্যাকশান নিচ্ছে। এরকম করে যদি একটা কনভার্সন ফোকাসড ওয়েবসাইট আপনি বানান, যার মাধ্যমে ক্লায়েন্টের বিজনেসের বেনিফিট হচ্ছে, তাহলে কিন্তু এআই আপনাকে কখনোই রিপ্লেস করতে পারবে না। কারণ এখনকার দিনে শুধু সুন্দর ওয়েবসাইট বানালে কিন্তু হবে না, সেই ওয়েবসাইটটিকে কনভার্সন ফোকাসড ওয়েবসাইট বানাতে হবে। এখন ওয়েবসাইট বানানো মানে শুধু ব্র্যান্ডিংয়ে হেল্প করা নয়, তার সঙ্গে ওয়েবসাইট তার সেলসে, তার বিজনেসের কনভার্সনেও একটা কিন্তু ভালো ভূমিকা নেবে। তাই আজ থেকেই চেষ্টা করুন খুব সাধারণ ওয়েবসাইট বানানোর থেকে কনভার্সন ড্রিভেন বা কনভার্সন ফোকাসড ওয়েবসাইট বানাতে। কী করে আপনার বানানো ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ক্লায়েন্টের বিজনেসের সেলসের জন্যে অপরিহার্য হয়ে উঠবে, সেই জিনিসগুলো চিন্তা করুন, সেই জিনিসগুলো নিয়ে পড়াশুনো করুন এবং সেই রকম ডিজাইন বানান। এবং এর সাথে আরেকটা জিনিস অবশ্যই করবেন, যে আপনার সার্ভিসকে নিচ ডাউন করুন। যেমন আপনি সবার জন্য ওয়েবসাইট বানাবেন না, আপনি কোনো পার্টিকুলার একটা ইন্ডাস্ট্রির জন্য ওয়েবসাইট বানাবেন। যেমন আপনি কোচেদের জন্য ওয়েবসাইট বানাবেন, যেমন আপনি আমেরিকায় বসবাসকারী লাইফ কোচেদের জন্য ওয়েবসাইট বানাবেন। বা আপনি ধরুন মানে যারা ফুড নিয়ে কাজ করে, সেই ফুড যারা সেল করে তাদের জন্য ওয়েবসাইট বানাবেন। বা আপনি শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট বানাবেন। তাই আজ থেকেই চেষ্টা করুন কনভার্সন ড্রিভেন ওয়েবসাইট বানাতে এবং নিজের সার্ভিসটাকে নিচ ডাউন করতে। তাহলে কিন্তু এআই কোনো দিন আপনাকে রিপ্লেস করতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।